হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত লেকচার ভিডিওতে আমরা একটা ইন্ট্রোডাকশন ভিডিও করেছিলাম, যেখানে প্রজেক্ট ডিসক্রিপশন করেছি, অর্থাৎ প্রজেক্টে কি কি থাকবে। তো আজকের টিউটোরিয়াল থেকে আমরা প্রজেক্ট সম্পূর্ণ নতুন করে শুরু করব এবং প্রজেক্টটা কিভাবে শুরু করতে হবে, ফায়ারবেস কিভাবে কানেক্ট করতে হবে, A to Z আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করছি, অ্যান্ড্রয়েড স্টুডিও, এবং এই প্রজেক্টের নাম দিচ্ছি হচ্ছে ফুড ডেলিভারি অ্যাপ। ওকে, ফুড ডেলিভারি অ্যাপ। তো এই প্রজেক্টটা কোন কোন প্ল্যাটফর্মের জন্য ইনেবল করব, তো আমি লিনাক্সটা আমার প্রয়োজন হবে না, এবার আমি এটাকে ডিসেবল করে দিচ্ছি। উইন্ডোজটাও লাগবে না, বাকি চারটা লাগতে পারে, এজন্য আমি এটাকে ইনেবল করে রেখেছি। আচ্ছা, এখানে কি হয়েছে? ও আচ্ছা, আমি এখানে স্পেস ইউজ করে ফেলেছি, সরি। ওকে, দেন আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, আমাদের প্রজেক্ট এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এই প্রজেক্টটা এখন একটু রান করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কি না, প্রজেক্টটা কোনো সমস্যা আছে কি না। ওকে, এই প্রজেক্টটা আমরা আমাদের iOS যে সিমুলেটর আছে, সিমুলেটরের প্রথমেই রান করব। তো আমি রান বাটনে ক্লিক করলাম। তো ফার্স্ট অবস্থায় প্রজেক্ট রান হতে একটু সময় নেয়, তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো আমরা এই সুযোগে একটু আপনাদের সাথে কথা বলে নেই যে আমরা এই প্রজেক্টটা কানেক্ট করব হচ্ছে ফায়ারবেস CLI দিয়ে, অর্থাৎ CLI খুবই ইজি। চলুন আমরা একটু ডকুমেন্টেশনটা দেখে নিই। এটা হলো ফায়ারবেস CLI ডকুমেন্টেশন অফিসিয়াল, আপনারা এখান থেকে দেখে নেবেন কীভাবে ফায়ারবেস CLI কানেক্ট করতে হবে। আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, যদি ম্যাক ওএস ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাক ওএস। তো উইন্ডোজ যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আপনাকে CLI বাইনারি যে ফর উইন্ডোজ আছে, এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আর এই যে এটা আপনার ফাইলটা, এখান থেকে উইন ফাইল, এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর আমি যেহেতু ম্যাক ইউজার, সো আমি ম্যাকে কীভাবে কানেক্ট করতে হয় এটা একটু আপনাদেরকে দেখাবো। তো বাই ডিফল্টভাবে আপনারা আপনাদের টার্মিনাল আসবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে একটা কমান্ড আছে, অর্থাৎ এই যে ম্যাক ওএস, এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার অপশন চলে আসবে রান দ্য ফ্লোয়িং ইউআরএল, ঠিক আছে। এই ইউআরএলটা আপনারা যখন আপনাদের টার্মিনালে এখানে পেস্ট করে দিবেন, ইন্টার বাটন প্রেস করবেন, তখন অটোমেটিকলি এটা সেট আপ হয়ে যাবে, আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। তো আমি যেহেতু অলরেডি ইনস্টল করে ফেলেছি, তো আমি ডিরেক্ট লগ ইন করবো টেস্টিং পারপাস। তো আমি এখানে ফায়ারবেস লগ ইন করি। ওকে ওকে, আমি এখানে ফায়ারবেস লগ ইন করেছি। তো এখানে দেখাচ্ছে অলরেডি লগ ইন, আমি অলরেডি লগ ইন করে ফেলেছি, যার কারণেই আমার এখানে ইমেল অ্যাড্রেসটাও দেখাচ্ছে। আপনারা যদি এটা দিয়ে লগ ইন করে না থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এটা দেখাবে না। ওকে, এরপরে আমরা চাইলে আমাদের ফায়ারবেসে কতগুলো প্রজেক্ট আছে সবগুলো লিস্ট দেখতে পারি এই কমান্ডের মাধ্যমে। তো আপনি কি করবেন, ফায়ারবেস প্রজেক্ট, আচ্ছা এখানে বানান ভুল হয়েছে, প্রজেক্টটা ক্লোন দিবেন, তারপর লিস্ট, ইন্টার বাটন প্রেস করবেন। আচ্ছা এখানে কমান্ড ভুল হয়েছে, প্রজেক্টস হবে। ওকে, আমি যখন এখানে ফায়ারবেস প্রজেক্ট লিস্ট দিয়েছি তখন দেখেন আমার যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট সেখানে দেখাচ্ছে। তো এই ছিল হচ্ছে ফায়ারবেস CLI কীভাবে ইনস্টল করতে হবে, সংক্ষিপ্ত একটা ডকুমেন্টেশন। আপনারা বিস্তারিত গুগল করতে পারেন বা আপনারা এই ডকুমেন্টেশন দেখে শিখে নিতে পারেন। তো ডকুমেন্টেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টোরে। এত সময় আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট এখানে সাকসেসফুলিভাবে রান হয়েছে, এবং ফ্লাটার বাই ডিফল্টভাবে যে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করলে যে একটা ইন্টারফেস থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটা বাটন থাকে যেটা হলো ইনক্রিমেন্ট, বারবার এক করে পয়েন্ট বাড়তে থাকে। ওকে, তো আমরা
এই প্রজেক্টটা একটা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব, যেটা হচ্ছে সব থেকে পপুলার ব্লক। আমরা ব্লক স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব, অর্থাৎ বিজনেস লজিক। তো যেখানে আপনার প্রত্যেকটা কোড সেপারেট থাকে, এখানে আপনার ভিউগুলো সেপারেট থাকে, কোডগুলো সেপারেট থাকে। তো এই জন্য আমরা ব্লকটা ইউজ করব, অর্থাৎ আপনারা অ্যাট দ্য সেম টাইমে ব্লকটাও শিখতে পারবেন। তো আমরা লিপ ফোল্ডারের ভিতরে চলে আসলাম। লিপ ফোল্ডারের ভিতরে আমরা নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, যেটার নাম হচ্ছে স্ক্রিন। অর্থাৎ আমাদের এই অ্যাপে যত ধরনের স্ক্রিন আছে সবগুলো স্ক্রিন আমরা এই ফোল্ডারের ভিতরে রেখে দিব। তো আমরা এখানে একটা হোম স্ক্রিন নিচ্ছি। ওকে, স্টেটফুল একটা উইজেট নিলাম। আমরা এখানে স্ক্যাফোল্ড দিচ্ছি এবং বডির ভিতরে আমরা একটা সেন্টার উইজেট নিব এবং তার ভিতরে একটা টেক্সট রিটার্ন করব যে ওয়েলকাম। ওকে, এবং এটা আমরা কনস্ট ইউজ করব। এখন আমরা মেইনের ভিতরে চলে আসব। মেইনের ভিতরে আসার পরে আমাদের এইগুলো আর লাগবে না, এই কমেন্টগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এই যে হোম পেজ যেটা ছিল আমরা এখান থেকে সরায় ফেলব। আমরা এখানে হোম পেজ, হোম স্ক্রিন, ওকে, এবং অবশ্যই এখানে কনস ইউজ করতে হবে পারফরমেন্স ইস্যুর জন্য। ওকে, এখন যদি আমরা এটাকে হট রিলোড করি তাহলে আমরা ওয়েলকাম টু ফুড ডেলিভারি অ্যাপ দেখতে পাচ্ছি। এখন আমরা কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করব, অর্থাৎ এই প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য আমাদের ফার্স্ট অবস্থায় প্রয়োজন হচ্ছে ফায়ারবেজের কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো ডিপেন্ডেন্সিগুলো কীভাবে অ্যাড করতে হয় আপনারা জানেন। তো pub.dev ফোল্ডারে আমরা চলে আসলাম। আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হলো ফায়ারবেজ অথ, কারণ আমরা প্রথমে ফায়ারবেজ দিয়ে লগ ইন করবো। সো ডেফিনেটলি আমাদের ফায়ারবেজ অথ লাগবে। ফায়ারবেজ অথ এটা চলে এসেছে, আমরা ফায়ারবেজ অথটা নিয়ে নিলাম এবং এখানে আসার পরে এটা হলো রেডমি, অর্থাৎ এটা কীভাবে কাজ করবে বা তাদের কি কি পরিবর্তন আছে ভার্সনের সবগুলো এখানে থাকে। তো আমরা কি করব, ইনস্টলিং এখানে ক্লিক করব। এখানে আসার পরে আপনি ফ্লাটারের যে প্রথম যে কোডটুকু আছে এটা এই বাটনে ক্লিক করে কপি করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবেন। এখানে আসার পরে যে টার্মিনাল দেখতে পাচ্ছেন এই টার্মিনালে আমরা চলে আসব এবং এই টার্মিনালে আসার পরে আমরা যে কোডটুকু কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে ওকে, এটা ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফায়ারবেজ কোরটা লাগবে। ফায়ারবেজ কোর এটাও আমরা এখান থেকে সেট আপ করে নিচ্ছি। খুব ইজি কিভাবে সেট আপ করতে হয় আপনারা এটা জানেন। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা তো ফায়ারবেজ ফায়ার স্টোর ইউজ করব, সো ডেফিনেটলি আমাদের ফায়ারবেজ ফায়ার স্টোর প্রয়োজন। ফায়ারবেজ ক্লাউড, ওকে, আমরা ফায়ারবেজ ক্লাউডটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কোথাও ভুল করে ফেলেছি। ফায়ার স্টোর, ফায়ার স্টোর ক্লাউড, এই যে ক্লাউড ফায়ার স্টোর আমাদের এটা প্রয়োজন। তো আমরা এটাও এখানে ইনস্টল করে নিচ্ছি। এরপরে আমরা যে ইমেজগুলো স্টোর করব, ইমেজগুলো স্টোর করার জন্য ফায়ারবেজ স্টোরেজ প্রয়োজন। ফায়ারবেজ স্টোরেজ, ওকে। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পুশ নোটিফিকেশন যে পাঠাবো, পুশ নোটিফিকেশন পাঠানোর জন্য আমাদের ফায়ারবেজ মেসেজিং প্রয়োজন হয়। ফায়ারবেজ মেসেজিং, ওকে, এটা দিয়ে আমরা পুশ নোটিফিকেশন পাঠাতে পারবো এবং অ্যাপটা যখন ওপেন হবে তখন আমরা ডেবাগ মোডে আমরা কনসোলে ডিভাইস টোকেনটা প্রিন্ট করব, যে আমরা তাহলে বুঝতে পারবো প্রজেক্টটা সাকসেসফুলিভাবে রান হয়েছে কিনা। ওকে,
আশা করি এতগুলো এই ডিপেন্ডেন্সিগুলো দিয়ে আমরা ফায়ারবেজের সকল অপশন কভার করতে পারবো। আমরা এখানে কী কী রেখেছি, ফায়ারবেজ অথ রেখেছি, আপনারা একটু দেখেন, আপনারা এই ভার্সনগুলো মেলাবেন। ফায়ারবেজ অথ, ফায়ারবেজ কোর, ক্লাউড ফায়ার স্টোর, ফায়ারবেজ স্টোরেজ এবং ফায়ারবেজ মেসেজিং। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে ব্লক। ওকে, যেহেতু আমরা ব্লক স্টেটমেন্ট ম্যানেজমেন্ট ইউজ করব, সো ডেফিনেটলি আমাদের ফ্লাটার ব্লক প্রয়োজন। ফ্লাটার ব্লক, ওকে, আমরা ফ্লাটার ব্লকটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ও সরি, আমরা টার্মিনাল আবার ফিরে আসলাম, এখানে পেস্ট করে দিব। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে ইকুয়েটেবল। ওকে, ইকুয়েটেবল, এটা ব্লকের সঙ্গে কাজ করবে ইকুয়েটেবলটা। ওকে, আশা করি আমাদের এই প্রজেক্টটা সেটআপের মোটামুটি ফার্স্ট স্টেপটা কমপ্লিট। এরপরে আমাদের যদি আর কোনো এক্সট্রা কোনো ডিপেন্ডেন্সি প্রয়োজন হয়, আমরা তখন সেই সময়ে বা সেই মুহূর্তে আমরা সেগুলো ইনস্টল করে নিব। এখন আমরা হচ্ছে ফায়ারবেজটাকে ফায়ারবেজটাকে কানেক্ট করব আপনার কনসোলের সাথে। তো কনসোলের সাথে কানেক্ট করার জন্য আপনাকে প্রথমেই ফায়ারবেজ কনসোলে যেতে হবে এবং এইখানে ক্লিক করে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে। তো আমি প্রজেক্টের নাম দিচ্ছি ফুড ডেলিভারি অ্যাপ টিউটোরিয়াল। ওকে, তো আমরা এটা কন্টিনিউ করলাম। এরপর এখানে আসার পরে আপনি এই অপশনগুলো ইনেবল করে রাখবেন, গুগল অ্যানালাইটিক্স, এবং এটা আপনি ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেজ এটার এই অপশনটা চুজ করে নেবেন। দেন হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট। ফায়ারবেজ সিএলআই দিয়ে ফায়ারবেজ প্রজেক্টের সাথে কানেক্ট করা খুবই ইজি, একদম সহজ। এই জন্য আপনারা অবশ্যই ফায়ারবেজ সিএলআই ইউজ করবেন। আপনাকে এখান থেকে ফাইল ডাউনলোড করে সেখানে রাখতে হবে না, আপনি অটোমেটিকলি যখন ফায়ারবেজ সিএলআই ইউজ করবেন অটো আপনি কানেক্ট করতে পারবেন। ওকে, এরপর আমাদের প্রজেক্টটা এখানে চলে আসছে। এরপরে এখানে অনেকগুলো অপশন আছে। এর পূর্বে আমরা কি করতাম, আইওসের জন্য আইওসও এই বাটনে ক্লিক করতাম, অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড সিলেক্ট করতাম, দেন আমরা একটা জেসন ফোল্ডার পাইতাম, জেসন ফাইল, সেই ফাইলটাকে আমরা অ্যান্ড্রয়েডের বিল্ড ফোল্ডারের ভিতরে রেখে দিতাম। এই যে বিল্ড ফোল্ডারের ভিতরে আমরা রাখতাম, এই যে অ্যাপের ভিতরে। তারপরে আপনার এই প্রজেক্টটা কানেক্ট হতো। কিন্তু ফায়ারবেজ সিএলআই এতটাই চমৎকার যে আপনাকে কোনো কিছুই করতে হবে না, সে অটোমেটিকলি আপনার ফাইলটাকে রাইট করে দিবে। কি মজাদার না? ওকে, এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে ফ্লাটার আইকনটা আছে এই আইকনে ক্লিক করতে হবে, দেন আপনাকে নেক্সট করতে হবে, এবং সে আপনাকে বলে দিয়েছে আপনাকে ফায়ারবেজ সিএলআই ইনস্টল থাকতে হবে। ঠিক আছে, এরপরে রান করতে হবে ফায়ারবেজ লগ ইন। ওকে ওকে, নেক্সট করে ফেললাম। এরপরে আপনার এই প্রজেক্টটা যদি কানেক্ট করতে চান, দেন হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আপনাকে এইটা করতে হবে, হ্যাঁ, অ্যাক্টিভ করতে হবে। তো আমরা এই টার্মিনাল আসলাম, এটা আমরা ক্লিন করে দিচ্ছি, নতুন করে আরেকটা নিচ্ছি। ওকে, এখন আমরা এখানে, আচ্ছা, এর আরেকটা মজার বিষয় দেখেন, আপনার এখানে কিন্তু কোনো ফাইল কিন্তু ক্রিয়েট নেই, জাস্ট লিভ ফোল্ডারের ভিতরে আমরা শুধু একটা স্ক্রিন রেখেছি, একটা মেইন ফাইল রেখেছি। ওকে, আর কিন্তু কোনো কিছু নেই। এখন আমরা কি করব, যেটা কপি করেছিলাম অর্থাৎ এখান থেকে প্রথম নাম্বারটা অর্থাৎ pub গ্লোবাল অ্যাক্টিভ ফায়ারবেজ সিএলআইটা আপনাকে এই প্রজেক্টের জন্য অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে ওকে, ফায়ারবেজ সিএলআইটা অ্যাক্টিভ হচ্ছে, এই যে অ্যাক্টিভেট, মানে প্রজেক্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন, এই যে আপনার এই প্রজেক্টটা, দেন এখানে বলাই আছে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, হ্যাঁ, এবং সে এই যে বলে দিয়েছে দিস অটোমেটিকলি রেজিস্টার, মানে সে অটোমেটিকলি আপনার এই প্রজেক্টটা রেজিস্ট্রেশন করে দিবে এবং একটা ফোল্ডার সে ক্রিয়েট করে দেবে, এই যে ফায়ারবেজ অপশন .dart কনফিগারেশন ফাইল টু ইয়োর ফ্লাটার প্রজেক্ট। ওকে,
দেন আপনি এটা ক্লিক করবেন, কপি করলাম, দেন আপনি এখানে চলে আসবেন। ওকে, তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, এটা দেওয়ার পরে আপনারা এখানে আপনাকে অপশন চুজ করতে বলছে যে আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য এই কনফিগারেশনটা অ্যাক্টিভ করতে যাচ্ছেন। ওকে, তো আমরা অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস এবং ওয়েব, এই 4টা প্ল্যাটফর্মের জন্যই আমরা অ্যাক্টিভ করব। দেন আমরা কি করব, ইন্টার প্রেস করব, তখন আপনার এটা রেজিস্ট্রেশন হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস এবং ওয়েব। ওকে, এই যে রেজিস্ট্রেশনটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রজেক্টটা এখানে কনফিগারেশন হয়ে যাবে। আপনাদের যদি বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। শুধু না বুঝতে পারলেই কমেন্ট করবেন বিষয়টা এমন নয়, আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগাবে। সো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারবেন। ওকে, এখানে দেখেন ফায়ারবেজ অপশন, এটা এই ফাইলটা অটোমেটিকলি সে ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার এই প্রজেক্টটা ফায়ারবেজ সিএল এর সাথে সিএলআই দ্বারা সরাসরি আপনার ফায়ারবেজ কনসোলের সাথে কানেক্টেড হয়ে গেছে। ওকে, দেন আপনি নেক্সট ক্লিক করেন। এই যে আপনাকে সে বলে দিয়েছে এখানে কি কি করতে হবে, ফায়ারবেজ অপশনের ভিতরে যেতে হবে এবং সেখানে দেখেন আপনার এখানে কারেন্ট প্ল্যাটফর্মও দেওয়া আছে। ওকে, তো এইটা আমরা এখানে কমপ্লিট করব। তো ওকে, আপনার এটা কাজ শেষ, প্রজেক্ট অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। তো এখানে যে ফায়ারবেজ অপশনে চলে আসলাম, দেখেন আপনার সকল কনফিগারেশন এটার ভিতরে চলে আসে। এখানে ওয়েবটা দেওয়া নেই, অ্যান্ড্রয়েডটা হয়ে গেছে, আইওএস হয়ে গেছে, ম্যাক ওএস এবং উইন্ডোজ সকল বিষয় আপনার এখানে সেট আপ করা আছে। ওকে, এরপরে আমরা কি করব, প্রজেক্টটাকে মেইন ফোল্ডারের ভিতরে চলে যাব। ওকে, এখন মেইন ফোল্ডারের ভিতরে আসার পর আমরা এই প্রজেক্টটাকে প্রথমে কি করব, মানে প্রজেক্টটা যখন ওপেন হবে, এই অ্যাপসটা যখন ওপেন হবে তখন আপনাকে কি করতে হবে, ফায়ারবেজের সাথে কানেক্ট করাতে হবে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মেইন ফোল্ডারটা আছে না, ভয়েড মেইন, মানে আমরা তো জানি ফ্লাটার শুরু হয় হচ্ছে মেইন থেকে, তো এইটা হলো তার দরজা। ঠিক আছে, এই অ্যাপের ঢোকার দরজাটা হচ্ছে এইটা। দরজাতে যখনই সে আসছে তখনই তাকে আমি কি করব, উইজেট বাইন্ডিং করব, মানে অ্যাপটাকে উইজেট বাইন্ডিং, হ্যাঁ, এই যে উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট, এই যে এখানে আমরা কি করলাম, এটাকে বাইন্ড করে ফেললাম। এরপরে আমরা কি করব, ট্রাই কেস ইউজ করব। যদি কোনো কারণে এরর থাকে তাহলে সেটা যেন সে আমাদেরকে বলে যে কি সমস্যা। সরি এখানে ভুল হয়ে গেছে, ট্রাই কেস, মানে সে চেষ্টা করবে, কি চেষ্টা করবে সেটার বডির ভিতরে এটা লিখবো, আর যদি কোনো এরর থাকে তাহলে সেটা ক্যাচ করবে, ক্যাচ, এবং এটার ভিতর থাকবে এবং সেটা ক্যাচ করে আমাদেরকে এখানে বলে দেবে। ওকে, এখন ট্রাই করবে, সে এওয়েট করবে। এওয়েট যদি করাতে হয় তাহলে আমরা জানি সিঙ্ক্রোনাইজ করতে হবে, তাহলে এখানে আমরা কি করব, এসিঙ্ক ইউজ করব। ওকে, এরপর আমরা কি করব, ট্রাই করব, মানে সে কি চেষ্টা করবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনারা সবসময় বাংলা ভাষায় বোঝার চেষ্টা করবেন, সবসময় আপনারা বাংলা ভাষায় বোঝার চেষ্টা করবেন যে এখানে কি বলা হয়েছে। তো আমরা এখানে কি করলাম, ওয়েট, অপেক্ষা করলাম। ওকে, কি জন্য অপেক্ষা করবে, ফায়ারবেজ ইনিশিয়ালাইজের জন্য। তাহলে আমরা কি করি, ফায়ারবেজটা লিখি, ফায়ারবেজ, তারপরে ডট, এই যে ইনিশিয়ালাইজ অ্যাপটা ইনিশিয়ালাইজ হবে। ওকে, দেন আপনার ক্লোজ করে দেন, সে ইনিশিয়ালাইজ হচ্ছে। এবার এটার ভিতরে অপশন, মানে এইটা কোন প্ল্যাটফর্মে আছে, সে যে ইনিশিয়ালাইজটা হবে কোন প্ল্যাটফর্মের জন্য হবে তাকে তো সেটা বলতে হবে, তাই না? তাহলে কি করতে, এটার ভিতরে আপনি অপশন পাবেন, দিলাম অপশন। এখন অপশনটা দেওয়ার পরে মানে সে অপশন চুজ করবে। এই অপশনগুলো কোথায় আছে, এই অপশনগুলো আছে হচ্ছে আপনার এই যে এটার ভিতরে, ফায়ারবেজ অপশনের ভিতরে। ওকে, এই যে ডিফল্ট ফায়ারবেজ অপশন। ওকে, আমরা এইটা এখানে দিয়ে দিচ্ছি।
এই যে ডিফল্ট ফায়ারবেস অপশন, ওকে, ডিফল্ট ফায়ারবেস অপশনস ডট, এই যে দেখেন আপনি যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য করতে চান তাহলে অ্যান্ড্রয়েড, আইএসওর জন্য আইএসও, কিন্তু আমরা চাচ্ছি সে বাই ডিফল্টভাবে বুঝে নিক সে কোন প্ল্যাটফর্মে আছে। তো আমরা কি করব, কারেন্ট প্ল্যাটফর্ম দিয়ে দিব। কারেন্ট প্ল্যাটফর্ম দিলে কি হবে, আপনার ইউজার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে নাকি আইফোন ইউজ করছে সেটা অটোমেটিকলি সে চুজ করবে এবং সেই প্ল্যাটফর্মের জন্য ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে, ওকে। এরপরে আমরা কি করব, এই যে রান যে ফাংশনটা ছিল এইটাকে আমরা এইটার ভিতরে নিয়ে আসব, এরপরে তুমি রান হও, ওকে। আর যদি কোনো ইরোর থাকে তাহলে আমাদেরকে ক্যাচ করো, সরি এটা না, এটা ম্যাচ চলে আসছে, তাহলে যদি কোনো ইরোর থাকে তাহলে সেটা লগের মাধ্যমে আমরা ধরব যে ইরোর ফাউন্ড, কি ইরোর পাইছে সে, ফায়ারবেস, এরপর আমরা এই যে ইটা এখানে দিয়ে দিলাম, ওকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু আবার ব্রিফ করছি, আমরা কি করলাম এখানে, আমরা প্রথমে যখন ফ্লাটার প্রজেক্ট ওপেন হয় বা ফ্লাটার প্রজেক্ট শুরু করা হয়, তাহলে ফ্লাটার প্রজেক্ট শুরুই করা হয় হচ্ছে মেইন থেকে শুরু হয়, আর মেইন, এই যে মেইন ফাংশনের ভিতরে রান অ্যাপ। তো আমরা রান হওয়ার আগেই আমরা ফ্লাটার প্রজেক্টটাকে কানেক্ট করাবো আমাদের ফায়ারবেস কনসোলের সাথে, ওকে। এই জন্য আমরা কি করলাম, এখানে প্রথমে এটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম, ওকে, ফ্লাটার বাইন্ডিং দ্বারা। এরপরে কি করলাম, এটা ট্রাই কেস ইউজ করলাম যে তুমি চেষ্টা করো অপেক্ষা করবা ফায়ারবেস ইনিশিয়ালাইজ অ্যাপের জন্য, ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ হওয়ার জন্য। এরপরে সে যে ইনিশিয়ালাইজটা হবে কোন প্ল্যাটফর্মের জন্য হবে, ওকে, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড, হতে পারে আইওএসও, হতে পারে ওয়েব, হতে পারে উইন্ডোজ, ওকে। তো এইটা যখন হবে তখন আমরা এই যে অপশনটা দিয়ে দিলাম তাকে, সে অপশন চুজ করবে, ওকে। এরপরে ডিফল্ট ফায়ারবেস অপশন, এটার ভিতরে কারেন্ট প্ল্যাটফর্ম নামে আমার একটা ফাংশন সেখানে ক্রিয়েট করা আছে। তো যখনই সে আসছে তখন কারেন্ট প্ল্যাটফর্ম, অ্যান্ড্রয়েড ইউজার এই কারেন্ট প্ল্যাটফর্মটা সে বুঝে নেবে যে ইউজার কোন অ্যাপ ইউজ করছে, অ্যান্ড্রয়েডে ইউজ করছে নাকি আইফোন ইউজ করছে, তখন যেটার জন্য ইউজ করে তখন সেটার জন্য সেটা ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। এরপরে সে কী করতেছে, রান অ্যাপ করতেছে, ওকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ওকে। এই প্রজেক্টটা আসলে ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে কিনা এটা বোঝার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ওয়েটের পরে আমরা এখানে একটা টোকেন নিব। যখনই আমরা টোকেনটা পেয়ে যাব তখন বুঝতে পারবো যে অ্যাপটা সাকসেসফুলিভাবে ফায়ারবেজের সাথে কানেক্ট হয়েছে। তো আমরা এখানে ফায়ারবেজ মেসেজিং থেকে আমরা ডিভাইস টোকেনটা পেতে পারি, ওকে। তো আমরা এখানে ফায়ারবেজ মেসেজিং ডট অন ব্যাকগ্রাউন্ড মেসেজ, ওকে। না, এটা আসলে এখন দরকার হবে না, এটা আমরা কমেন্ট করে ডিরেক্ট আমরা যদি টোকেন নিতে চাই ডিরেক্ট আমরা এখান থেকে টোকেনটা পাবো। এখানে আমরা স্ট্রিং নিয়ে আসতেছি, ওটা স্ট্রিং, এটা নিলাম হচ্ছে টোকেন ইকুয়াল টু, আমরা ওয়েট অপেক্ষা করবে ফায়ারবেজ মেসেজিং ডট ইনস্ট্যান্স ডট গেট টোকেন, এই যে গেট টোকেন, ওকে। এখান থেকে সে টোকেন নিল, ওকে। যখনই সে টোকেনটা পেয়ে গেল তখন আমরা লগে এটাকে প্রিন্ট করব, হ্যাঁ। তো আমরা এখানে বলে দিচ্ছি ফায়ারবেস এফসিএম টোকেন, এই যে টোকেন, ওকে। আচ্ছা যেহেতু এটা লিখে ফেলেছিলাম ব্যাকগ্রাউন্ডে, আমরা ব্যাকগ্রাউন্ড মেসেজের এখানে এটা টোকেনটা বলে দিচ্ছি, এটা আমরা পরে বলে দিব, এটা অ্যাডভান্স থাক, ওকে। এখন আমরা প্রজেক্টটাকে একটু রান করব, দেন আমরা বুঝতে পারবো প্রজেক্টটা ঠিকঠাক মতো রান হয়েছে কিনা। যদি আমরা এখানে টোকেনটা পাই তাহলে বুঝতে পারবো আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে, ঠিকঠাক মতো প্রজেক্টটা কানেক্ট হয়েছে এবং রান হয়েছে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছিল।
ফার্স্ট অবস্থায় প্রজেক্টটা রান হতে একটু সময় নেবে, সেজন্য দুঃখিত। কারণ আমরা অনেকগুলো ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করেছি, সো ডেফিনেটলি সেগুলোর পড ফাইল আনুষঙ্গিক আরও অনেক কিছু ইনস্টল হতে একটু সময় নেবে। যে এখানে অনেকগুলো পড ইনস্টল হচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু এখানে দেখি নেটওয়ার্ক, এই যে এখানে ডাউনলোড হচ্ছে, অনেকগুলো ডাউনলোডের স্পিড মেবি কম, যার কারণে এরকম হচ্ছে। যে এখানে অনেকগুলো পড ফাইল ডাউনলোড হচ্ছে, যার কারণে একটু সময় নিচ্ছে। আমরা অবশ্যই একটু অপেক্ষা করব। আপনাদের যদি কোনো টপিকস বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, দেন আমরা সেটা বোঝানোর চেষ্টা করব। এবং সেই সাথে আমরা এই প্রজেক্টটা আমাদের গিটের সাথেও কানেক্ট করব, এবং আপনারা আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মেইল অ্যাড্রেসগুলো দিয়ে মেইল করতে পারেন, দেন আমি আপনাদের কোলাবরেটর হিসাবে সেখানে অ্যাড করে নিব, দেন আপনারা এই প্রজেক্টগুলো গিট থেকেও পেতে পারেন। আসলে ডিপেন্ডেন্সিগুলো মেবি আমি ফার্স্ট ভিডিওতে অনেক অ্যাড করে ফেলেছি, যার কারণে অনেক সময় নিচ্ছে ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হতে। আচ্ছা, এদিকে ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হোক, আমরা এই প্রজেক্টটা আমরা অ্যান্ড্রয়েড ইমুলেটরে ওপেন করি। কারণ এখানে পডগুলো ইনস্টল হতে অনেক সময় নিচ্ছে, আমার ইন্টারনেটটা অনেক স্লো, তো আমরা ডিরেক্ট অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছি। ওকে, তো আমরা এই প্রজেক্টটা অ্যান্ড্রয়েডে রান করাবো। ওকে, অ্যান্ড্রয়েডে খুব বেশি সময় নেবে না আশা করি। এবং আমরা চাইলে এখানে যেহেতু আমরা এই কাজটুকু করে ফেলেছি, এটা আমরা কন্টিনিউ টু কনসোলে চলে যাচ্ছি, এবং এটা আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম এখানে দেখতে পাচ্ছি, এবং আপনার যে সকল প্ল্যাটফর্মের জন্য এটা কানেক্ট হয়ে গেছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আসলে আমি দুঃখিত, আমার এখানে ইন্টারনেটটা অনেক স্লো ছিল, যার কারণে পড ফাইলটা এই মুহূর্তে ইনস্টল হচ্ছে না, একটু সময় নিচ্ছে। তো আমরা এটা অ্যান্ড্রয়েড ইমুলেটরে রান করছি, রান করে জাস্ট আমরা দেখব। তো এখানে কিছু ইরর আসছে, মাল্টিডেক্স ইরর। তো এটা আপনাদেরকে কিভাবে সলভ করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে গুগলও করতে পারেন। এখানে এই যে মাল্টিডেক্স, আপনারা কিভাবে প্রবলেম সলভ করতে হয় দেখুন, গুগলে চলে আসবেন। তো অ্যান্ড্রয়েড ফ্লাটার লেখেন,
এই যে মাল্টিডেক্স। ওকে, স্টক ওভারফ্লোতে আসবেন এবং এখানে আসার পরে দেখবেন একটা অপশন পাবেন, এই যে মাল্টিডেক্স। এই যে এটা। ওকে, তো এটা আপনার যেখানে করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডে আসতে হবে এবং অ্যান্ড্রয়েড ফোল্ডারে আসার পর build.gradle এইটাতে আসার পরে আমরা এইটার ভিতরে এই যে এটাকে ট্রু করে দিব। দেন এখন যদি আমরা এটাকে রান করি, এই যে ডিফল্ট কনফিগারেশন দেখছেন, এই যে আমরা এখানে পেয়েছিলাম ডিফল্ট কনফিগ। ওকে, ওকে, আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে, এই যে সাকসেসফুলভাবে বিল্ড হয়ে গেছে। আসলে অ্যান্ড্রয়েডে খুব কম সময় নেয়, বাট আইওএসেতে পড ফাইলগুলো ডাউনলোড হতে অনেক সময় নেয়। ওকে, সেই সাথে আপনারা আরও একটা বিষয় দেখবেন, এই যে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলিভাবে ফায়ারবেজের সাথে কানেক্ট হয়ে গেছে, যার কারণে আমরা FCM টোকেনটা পেয়ে গেছি। দেখছেন, পরবর্তীতে আমরা এই টোকেন দিয়ে বিভিন্ন নোটিফিকেশন পাঠাতে পারবো। ওকে ওকে, আমরা আরেকটা চেক করে আসি, চলেন। এইটা আমরা এখান থেকে টোকেনটা নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে অফ করে দিলাম, মিনিমাইজ করে দিলাম। ওকে, এরপরে আমরা এই প্রজেক্টে আসবো। এখানে আসার পরে এই যে মেসেজিং আছে, পুশ নোটিফিকেশন পাঠাবো যেটা সাকসেসফুলিভাবে কানেক্টেড হয়েছে কিনা। এই যে মেসেজিং। ওকে, এখান থেকে আসার পর আমরা কি ব্যাপার, প্রজেক্ট কি এখানে কানেক্ট হয়নি? ওকে, এখানে এসেছি। বিষয়টা আচ্ছা, এই যে ক্লাউড মেসেজিং। ওকে, এখানে আমরা ক্লাউড মেসেজিংটা নিয়ে নিচ্ছি, ইনেবল করলাম, বাট একটু সমস্যা হচ্ছে এখানে। কি ব্যাপার? আচ্ছা, আমরা এখানে অ্যান্ড্রয়েডটা নিয়ে নিচ্ছি। আমার প্রজেক্ট এখানে কানেক্ট হয়নি দেখাচ্ছে কেন? আমাদের এখানে সামহাও কোনো একটা এরর আসছে। আচ্ছা, আমরা প্রজেক্টটাকে রিলোড করি, ঠিক আছে? ওকে, আমাদের এখানে সমস্যা ছিল হচ্ছে এটা রিলোড করা ছিল না, যার কারণে সে এখানে কোনো অ্যাপ খুঁজে পাচ্ছিল না। অলরেডি আমাদের কিন্তু এখানে 3টা অ্যাপ এখন দেখাচ্ছে। ওকে, এখন আমরা যখন মেসেজিংয়ে ক্লিক করছি, এই যে চলে আসছে, ঠিক আছে, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পিং। ওকে, এখানে আসার পরে আমরা ফায়ারবেজ নোটিফিকেশন, ওকে, দেন হচ্ছে ক্রিয়েট। এবার আমরা এখানে টাইটেল দিলাম হ্যালো টেস্ট মেসেজ। ওকে, ওয়েলকাম। এটা জাস্ট আমরা টেস্ট করব। ওকে, আর আমরা ডিভাইস টোকেনটা নিয়ে এসেছিলাম, জাস্ট ডিভাইস টোকেনটা এখানে দিয়ে দিলাম, দেন অ্যাড টেস্ট। এই যে টেস্ট করলাম। আচ্ছা, আমরা অ্যাপটাকে পুরোটা এখানে ক্লোজ করে দেই। এখন আমরা এখানে একটা নোটিফিকেশন পাঠাচ্ছি এই টোকেন দিয়ে।
আমরা এখানে অ্যান্ড্রয়েডটা নিয়ে নিলাম, টেস্ট নাও, নেক্সট, সাউন্ড ইনেবল, একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই এখানে মেসেজ চলে আসবে, পুশ নোটিফিকেশন, অনেক সময় স্লো হয়, আসতে দেরি করে। তো ওকে, যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন আমাদের প্রজেক্টটা কানেক্ট হয়ে গেছে। যদি কানেক্ট না হতো তাহলে অবশ্যই আমরা এখানে ডিভাইস টোকেনটা পেতাম না। তো ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, দেন আমি আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। আচ্ছা, এই মেসেজটা কেন আসলো না, চলুন আবার একটু টেস্ট করি। টেস্ট মেসেজ হ্যালো, আর আমাদের এখানে ডিভাইস টোকেনটা ছিল, এটা দিয়ে আমরা টেস্ট করে ফেলি। সেন্ড টেস্ট মেসেজ। আচ্ছা, আমরা প্রজেক্টটাকে আবার রান করি, রান করে নতুন টোকেনটা এখান থেকে নেই। আমার টোকেনটা ভুল হতে পারে। এই যে টোকেন চলে আসছে, এইটা হলো আমাদের টোকেন। অথবা এমনও হতে পারে যে এটা আপডেট হওয়ার কারণে ইমেলটারে তারা আর তাদের পুশ নোটিফিকেশনটা পাঠাচ্ছে না, এমনটাও হতে পারে। আই ডোন্ট নো, আমি সঠিক জানি না এই মুহূর্তে। এটাকে আমরা মিনিমাইজ করলাম। এই যে ব্রডকাস্ট রিসিভ ফর মেসেজ, দেখছেন আমি যে ওইখান থেকে পুশ মেসেজ পাঠিয়েছি এইখানে কনসোলে সেটা চলে আসছে, বাট কোনো সামহাও কোনো এক কারণে এখানে আসেনি। তো বিষয়টা আমরা পরবর্তীতে সলভ করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও থেকে আমরা অ্যাপ লগ ইন করা শুরু করব এবং তারপরে প্রোডাক্টগুলো ভিজুয়াল করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।